আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা কিন্তু রয়েছি নবম শ্রেণীর যে ইংলিশ বই, সেটা কিন্তু আমরা সলভ করতে করতে অনেক দূর চলে এসেছি। তো দেখেন, আমরা ছিলাম ইউনিট 8 অর্থাৎ ইমাজিনেশন, কল্পনা। এখানে কিন্তু আমরা ছিলাম। ইতিপূর্বে আমরা লেসন 811 এবং 812 দুইটা কিন্তু লেসন শেষ করেছি। সেখানে আমরা কি ব্যবহার করেছিলাম, আপনারা যদি ধারাবাহিক ক্লাসগুলো অবশ্যই করে আসবেন। সেখানে আমরা আমাদের কল্পনাকে ব্যবহার করেছিলাম। হ্যাঁ, আমরা যে আনসারটা করছিলাম সেটা হচ্ছে আমরা একটা স্বর্ণের কলস পেয়েছি। হ্যাঁ, এই ধরনের একটা আমরা করেছিলাম। তো এই যে আজকে আমরা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 813। এখানে এটা মূলত আগের লেসনগুলোতে আমরা যা যা করেছি ওই সময় আমাদের কেমন অনুভব হয়েছে, আমাদের মধ্যে কি কি ধরনের স্ট্র্যাটেজি আমরা ইউজ করেছি ওটা লেখার জন্য, সেইগুলো মূলত এখানে আজকের আলোচনার বিষয়। তো দেখেন, আমরা শুরু করছি। আবার বলছি, আমাদের ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি করে এসে থাকেন, অবশ্যই আপনার জন্য এটা সহজ হবে। নাও রিফ্লেক্ট অন দ্য অ্যাক্টিভিটি 812। 812 তে আমরা যা করেছিলাম সেটা এখানে রিফ্লেক্ট বা প্রতিফলিত করব। অ্যান্ড ইন গ্রুপস, এবং দলগতভাবে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এবং এই প্রশ্নগুলো আমরা কিন্তু দলগতভাবে বা জোড়ায় জোড়ায়, এখানে দলগতভাবে বলেছে, এটা আমরা আনসার করার চেষ্টা করব। দেখেন, তো এখানে কি বলেছে, প্রথমটা দেখেন, 4টা প্রশ্ন দিয়েছে। হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি 812? 812 অ্যাক্টিভিটিতে আপনি কোন বিষয়টা সবচেয়ে বেশি এনজয় করেছেন? 812, ঠিক আছে, এটাতে আপনি কোন বিষয়টা এনজয় করেছেন আপনি একটু দেখেন তো। 812 এটা কি ছিল? এই যে, হ্যাঁ, এখানে মূলত একটা স্টোরি, কল্পনাকে ব্যবহার করে আপনাদের, হ্যাঁ, কাল্পনিক একটা গল্প, কল্পনাকে ব্যবহার করে আমরা একটা গল্প লিখেছিলাম। কিভাবে মনে আছে? গ্রুপে, একা একা নয়, একা একা নয়। তো আপনারা দলগতভাবে যে গল্পটা লিখেছিলেন ওই সময় আপনাদের ইয়াটা কেমন ছিল, ঠিক আছে, এই বিষয়টা এখানে লিখতে হবে প্রথমত। আচ্ছা, তাহলে এই আনসারটা আমরা করার চেষ্টা করি, দেখি এখানে কি করা যায়। হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি 812? 812 অ্যাক্টিভিটিতে আপনি কোন বিষয়টা মজা করেছেন, খুব বেশি আপনার কাছে ভালো লেগেছে? তো ইতিপূর্বে কিন্তু আপনারা যে ক্লাস 9-এ পড়ছেন, এর আগে কিন্তু আপনারা কখনো এই যে ইমাজিনেশন, হ্যাঁ, কল্পনাকে ব্যবহার করে কোনো একটা কিছু করেননি। আসলে করেছেন গ্রুপ ওয়ার্কে, বন্ধুদের সাথে, হ্যাঁ, ক্লাসে, এভাবে কিন্তু আমরা কখনো করেননি। তো এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি না? আই এনজয়েড রাইটিং মাই ইমাজিনেশন। আমি আমার কল্পনাকে আমি মজা করেছি। কি মজা করেছি? রাইটিং মাই ইমাজিনেশন, আমার কল্পনাকে লিখতে আমি অনেক বেশি মজা করেছি। ইন অ্যাক্টিভিটি 812, অ্যাক্টিভিটি 812-তে আমার কল্পনাকে আমি ব্যবহার করে আমার লিখতে এটা অনেক বেশি আমি মজা করেছি। এটা যেটা আপনি আগে কিন্তু করেননি। ওকে, এটা হতে পারে। ওকে, লেটস গো টু নাম্বার 2। ওকে, হাউ ডিড ইউ গ্রুপ হাউ ডিড ইউ হ্যাঁ হাউ ডিড ইয়োর গ্রুপ ইউজ ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি? গল্পটি বানাতে, গল্পটি তৈরি করতে আপনার গ্রুপ, অর্থাৎ আপনি যে 8জন, 5জন বা 6জনের যে গ্রুপে ছিলেন, ওই গ্রুপে মানে আপনারা কিভাবে আপনাদের কল্পনাগুলোকে ব্যবহার করেছেন, আপনাদের কিভাবে ব্যবহার করেছিলেন মূলত, এটা এখানে বলছে। তো আনসারটা একটু ট্রিকি, আসলে আনসারটা একটু ট্রিকি, একটু কৌশলী হতে হবে, বুঝতে হবে, নাহলে আনসার করা যাবে না। এবং ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা যেটা প্রত্যেক ক্লাসে বলে আসছি, ফ্রি হ্যান্ড রাইটিং আপনার লাগবেই। স্টুডেন্টসরা কি করে, শুধুমাত্র এই যে দেখেন, এই যে কিছু এই যে অধ্যায়ের প্রথমে কিছু অনুবাদ দেওয়া থাকে টেক্সচুয়াল, আগের ইয়াতে ট্রান্সলেশন পড়ে পড়ে কিন্তু চলে যায়। এই যে ভেতরের খুঁটে খুঁটে সবগুলো প্র্যাকটিস কিন্তু তারা করে না। তো তারা এত বেশি ফাঁকিতে পড়বে, আশা করি, ঠিক আছে, দেখবেন তাদের খুব খারাপ অবস্থা হবে। তো আপনারা আশা করি যেহেতু ক্লাসগুলো দেখছেন, তার মানে আপনারা অবশ্যই কিউরিয়াস, আপনাদের দ্বারা কিছু একটা হবে। তাহলে দেখেন, এই আনসারটা আমরা এভাবে লিখতে পারি, একটু ট্রিকি, হ্যাঁ। অ্যাকর্ডিং টু আউটলাইন, আউটলাইন অনুসারে, অর্থাৎ আপনার গ্রুপ, এখানে আবার বোঝার চেষ্টা করেন, আপনার গ্রুপ কিভাবে ওই কল্পনাকে ব্যবহার করে ওই গল্পটা তৈরি করেছিল। তো আমরা প্রথমে বলতে পারি, যেহেতু আমরা গল্পের প্রথমে কি করতে হয়, আউটলাইন দিতে হয়। আউটলাইন দেখেন, গল্পটা লিখতে হয় কিভাবে, এই যে দেখেন, এই যে দেখেন তো, এগুলো দেখেন তো, এই যে এগুলো আমি কিন্তু এখানে বলেছিলাম, এই বিষয়গুলোকে এখানে আনবেন। তো আনসারটা দেখেন এভাবে, যে অ্যাকর্ডিং টু আউটলাইন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু আউটলাইন মানে আউটলাইন অনুসারে বা পরিকল্পনা অনুসারে, এভরিওয়ান রোট আ সেন্টেন্স, সবাই কিন্তু একটি করে সেন্টেন্স অন্তত লিখেছিল। আচ্ছা, উই মেনটেইনড আ সিকোয়েন্স টু রাইট দ্য ফাইনাল ড্রাফট, সবাই একটি করে কি লিখেছিল, সেন্টেন্স তো বলেছিলই, হ্যাঁ, গল্পটা তো প্রায় অনেকগুলো সেন্টেন্সে, 1-2 পৃষ্ঠা, তো এর মধ্যে সবাই কমসে কম একটি করে, অন্তত একটি করে সেন্টেন্স বলেছিল। এবং আমরা কি করেছিলাম, উই মেনটেইনড আ সিকোয়েন্স, আমরা একটা সিকোয়েন্স মেনটেন করেছিলাম, একটা পর্যায়ক্রমিক, একটা সুন্দরভাবে একটা ধারাবাহিকতা অনুসরণ করেছিলাম, টু রাইট দ্য ফাইনাল ড্রাফট, ফাইনাল ড্রাফট অর্থাৎ
সর্বশেষ যে সংস্করণ ওটা লেখার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা গেল। তো দেখেন নাম্বার 3-তে কি আছে, ডিড এনিথিং স্পার্ক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি। ওই কার্যক্রমের সময়তে আপনার কোনো কিছু কি আপনার কল্পনাকে স্পার্ক করেছিল, আপনার কল্পনাকে জল জল করে উঠেছিল, আপনার কল্পনা শক্তি কি জল জল করে উঠেছিল? যদি হয়ে থাকে ইফ ইয়েস হোয়াট ইজ দ্যাট, সেটা আবার কি? আবার আমি বলছি সেটা কি, স্পার্কটা কি? স্পার্কটা হচ্ছে দেখেন আপনি যখন ঘুমিয়ে আছেন, ধরেন শেষ রাতে ঘুমিয়ে আছেন, আপনি স্বপ্ন দেখছেন যে আপনি কিন্তু আকাশ থেকে পড়ে গিয়েছেন, হ্যাঁ আকাশ থেকে 10তলা ছাদ থেকে পড়ে গিয়েছেন 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 এই ঠাস করে জেগে উঠলেন। এই যে আগ মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন হলো? আপনি পড়ে গিয়েছেন গিয়েছেন মনে হাত ভেঙে গেল, ঠাস করে আপনি জেগে উঠলেন। আবার এই যে ধরেন আপনি একটা স্বর্ণের কলস পেয়েছেন অথবা অনেক টাকা, ঠিক আছে, টাকাগুলো সব বুকের মধ্যে নিয়ে খুব মজা করতেছেন, আমার এখন অনেক বড় লোক হয়ে গেলাম, স্বপ্নে দেখতেছেন। তো ঠিক পরের মুহূর্তে যে ঘুমটা ভেঙে গেল, অর্থাৎ তার আগের মুহূর্তে আপনার যেই ভালো লাগাটা অনুভব হচ্ছিল, যেই ধরনের অনুভূতিটা প্রবল হয়ে উঠছিল, অন্তর্শক্তি কল্পনা শক্তি জল জল করে উঠছিল, এটাকে বলা হয় মূলত স্পার্ক। হ্যাঁ, তাহলে স্পার্ক আপনার কি হয়েছিল? তো এখানে হ্যাঁ এখানে এভাবে আসতে পারে যে ইয়েস when I thought, যখন আমি চিন্তা করলাম, I got a golden pitcher in my hand, যখন আমি চিন্তা করলাম যে আমি আমার হাতে একটি স্বর্ণের কলস পেয়েছি, অর্থাৎ ওই গল্পটা লেখার ক্ষেত্রে, হ্যাঁ আমরা যে গল্পটা লিখেছিলাম ওই গল্পটা লেখার ক্ষেত্রে আমি যখন চিন্তা করলাম যে আমি আমার হাতে একটা স্বর্ণের কলস পেয়েছি, ইট স্পার্কড মাই ইমাজিনেশন, এটা আমার কল্পনা শক্তিকে একবারে জল জল করে দিল বা প্রজ্বলিত হয়ে উঠলো, আমার কল্পনা শক্তি খুব বেশি হ্যাঁ তীক্ষ্ণ হয়ে উঠলো বলা যায়। তো এটা হচ্ছে যে 3 নম্বরের আনসার। ওকে, এবার দেখেন 4 নাম্বার যেটা, ডু ইউ থিঙ্ক ইউর ইমাজিনেশন হেল্পস টু রাইট অ্যান অ্যামেজিং স্টোরি। আপনি কি মনে করেন যে আপনার কল্পনা শক্তি একটা চমৎকার গল্প লেখার ক্ষেত্রে সহায়ক? আপনি কি মনে করেন আপনার কল্পনা শক্তি? সব মানুষ কিন্তু গল্প লিখতে পারে না, সব মানুষ গল্প বলতেও পারে না সুন্দরভাবে, প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি আছে। আচ্ছা, এক্সপ্লেইন ইউর আনসার্স উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ সহ আপনার উত্তরটাকে ব্যাখ্যা করতে হবে। তো উত্তরটা একটু অবশ্যই বড় হবে। তো এই আনসারটা আপনি নিজে লিখেন তো আগে, এরপর আমার আনসারটা দেখেন, আপনারটার সাথে আমারটা মিলিয়ে নেন যাতে আপনারটাও আপনার ভুলটা ধরা পড়ে, আপনার ঘাটতিটা ধরা পড়ে। ওকে, তো এই আনসারটা আমরা বলতে পারি, যেহেতু বলেছেন আপনার ইমাজিনেশন কি একটা গল্প লেখার ক্ষেত্রে সাহায্য করে, তাই আমি এখানে এভাবে লিখলাম যে আই এম আ ভিশনারি ম্যান। আই এম আ ভিশনারি ম্যান মানে আমি একজন কাল্পনিক বা কল্পনাপ্রবণ একজন মানুষ। হ্যাঁ, আমি সবসময় ভাবুক চিন্তক বা কল্পনাপ্রবণ একটা মানুষ। সো সুতরাং আই থিঙ্ক আমি মনে করি যে মাই ইমাজিনেশন রিয়েলি হেল্পস টু রাইট এনি কাইন্ড অফ ইমাজিনেটিভ স্টোরি। যেহেতু আমি একজন কল্পনাপ্রবণ মানুষ, সুতরাং আমি মনে করি আমার এই কল্পনাপ্রবণ অবস্থা, হ্যাঁ আমার এই কল্পনা, এটা আসলেই একটা গল্প লেখার ক্ষেত্রে, যে কোনো ধরনের একটা গল্প লেখার ক্ষেত্রে, যে কোনো ধরনের কাল্পনিক গল্প লেখার ক্ষেত্রে আমার এই কল্পনা শক্তি সাহায্য করে। ফ্রম মাই চাইল্ডহুড, আমার শৈশব থেকে শিশুকাল থেকেই, আই ড্রিম আ লট, আমি অনেক বেশি স্বপ্ন দেখি। এই ছোটবেলা থেকে আমি অনেক বেশি স্বপ্ন দেখি, যখন ঘুমাই তখনই স্বপ্ন দেখি। অ্যান্ড আই এম আ সেন্সিবল ম্যান, এবং আমি একজন অনুভূতিপ্রবণ মানুষ। দেখেন আবারও খেয়াল করেন, অ্যান্ড আই এম আ সেন্সিবল ম্যান, এবং আমি একজন অনুভূতিপ্রবণ মানুষ। ইট ইজ পারফেক্ট ফর রাইটিং দিস টাইপ অফ স্টোরি, ঠিক আছে, এবং এই ধরনের গল্প লেখার ক্ষেত্রে এই ধরনের গল্প ইট ইজ পারফেক্ট, এটাই হচ্ছে উপযুক্ত বিষয়, ফর রাইটিং দিস টাইপ অফ স্টোরি, এই ধরনের গল্প লেখার ক্ষেত্রে এটাই হচ্ছে উপযুক্ত বিষয়। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারলেন। তো এটা হচ্ছে আমাদের আনসার ছিল। এটার মানে প্রশ্নের সাথে আনসারটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে মিলিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এই পর্যন্ত আজকে থাকছে, আগামী ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে প্লেলিস্টের সবগুলো সাজিয়ে দেওয়া আছে, দেখে নেবেন। ইংলিশ 8-এর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।